উপদেষ্টাদের কেউ কেউ কোনো দলের পক্ষে কাজ করছেন এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতকে সতর্ক করে বিএনপি মহাসচিবের আহ্বান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ না করা হয়। গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। গাজীপুরের কাপাসিয়া হাই স্কুল মাঠে দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বিএনপি মহাসচিব মঞ্চে ওঠেন শাহ রিয়াজুল হান্নানকে সঙ্গে নিয়ে। বাবার নির্বাচনী এলাকায় ছেলে রিয়াজুল হান্নানকে ধানের শীষের আগামীর সম্ভাব্য কাণ্ডারি হিসেবে পরিচয় করিয়ে দেন বিএনপি মহাসচিব। বিএনপি নেতা প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন বক্তারা। বিশেষ করে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি ও জিয়া পরিবারের পক্ষে হান্নান শাহর সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। ধর্ম যার যার স্বাধীনভাবে পালন করবে, কিন্তু ধর্মকে বিক্রি করে ধর্মের দোহাই দিয়ে সিংহাসন দখল করার মধ্যে কোনো বাহাদুরি নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসম ও হান্নান শাহর সাহসিকতা ও স্বচ্ছ রাজনীতি অনুসরণ করতে হবে তরুণ প্রজন্মকে। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষকে আজ নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য ভূমিকা রাখতে হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিরপেক্ষ থেকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানই রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন। সংস্কারের জন্মই তো বিএনপির হাতে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় তিনি প্রতিবেশী দেশ ভারতকে বাংলাদেশ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা করবে। পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্সা পাই নাই, কোন নদীর ন্যায্য হিস্সা আমরা এখন পর্যন্ত পাই নাই। আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে, পৃথিবীর কোন দেশে এটা হয় না, হয় না। আমাদের নির্বাচনগুলোতে অতীতে হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। বিএনপি মহাসচিব বলেন, গোটা জাতি নির্বাচনের রাস্তায় নেমে গেছেন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। তাই আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরাজিত করেছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, কাপাসিয়া, গাজীপুর।